নমস্কার, আশা করি সবাই খুব ভালোই আছেন। আমার পেজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গরমকাল পড়েছে মানে প্রত্যেক বাড়িতে পটলের আনাগোনা লেগেই আছে না? পটলের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, ভালো লাগতে বাধ্য। একই রকম পটলের ঝোল ঝাল ভাজা খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই এটা একবার ট্রাই করবেন, ভালো লাগতে বাধ্য, কথা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি পটল আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, আর যা যা মশলা লাগে সেগুলো করে রেখেছিলাম। পটল আর আলুটা আমি ভাজতে বসিয়ে দেব। পটলটা নুন দিয়ে প্রথমে ভাজতে বসিয়েছি, এটা খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে। পটলে এমনিতেই জল থাকে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর চেষ্টা করবেন একটু নরম দেখে পটল নিতে, তাহলে না রেসিপিটা খেতে ভালো লাগবে। যে পটলগুলো একটু বুড়ো হয়ে যায় সেগুলোতে খুব একটা ভালো হয় না। পটলটা আমার একদম ভাজা হয়ে গেল, ওটা তুলে নিয়ে ওই তেলেই আমি আলুটা ভাজতে বসিয়ে দিলাম। আর এই রেসিপিটার নাম কি জানো? রেসিপিটার নাম হচ্ছে তিল পটল। হ্যাঁ, আর আলুটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, আলুটা শুধু নুন দিয়েই ভেজেছি, কেউ চাইলে হলুদ দিয়েও ভেজে রাখতে পারে। আমি হলুদ দিইনি ওই দিন, একদম লাল লাল করে শুধু নুন দিয়ে পটলটা ভেজেছি নুন দিয়ে, আর আলুটাও ভেজেছি নুন দিয়ে। এবার ওই তেলেই শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা খুব ভালো করে একটু ভাজা হয়ে গেলে আমি কুচনো পেঁয়াজ দিলাম। কুচনো পেঁয়াজটাও আমি ভাজতে বসিয়ে দিলাম। আর এবার অন্যদিকে আমি বেটে নিয়েছি তিল, 2 চামচ, খুব বড় চামচের 2 চামচ মতো তিল হবে। আর হ্যাঁ, রেসিপিটার নাম তিল পটল হলেও না আমি এর সাথে 4টে কি 5টা কাজু দিয়েছি, শুধু তিলটা দিইনি। তারপর এই তো পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা হয়ে গেলে ওতে একটুখানি আদা বাটা দিয়েছি। আদা বাটাটা দিলে খুব বেশি তেলটা ছিটকায় না গায়ে। এবার হচ্ছে টমেটো দিয়েছি, আর টমেটো গলার জন্য একটু নুন দিয়ে দিলাম। খুব ভালো মতো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এই তো গ্রেভি হয়ে গেল, টমেটো গলে গেল। নুন দিলে টমেটো গলতে 2 মিনিটও সময় লাগে না। তারপর এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর কিছু না। এবার এই যে রেসিপিটা হবে সেই তিল বাটাটা, আর একটু কাজু ছিল ওর সাথে, শুধু তিল দিয়েও করা যায়। কাজুটা আমি দিয়েছিলাম 3-4টে মতো, একসাথে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো করে নেড়ে চেড়ে গ্রেভিটা যেই হয়ে গেল, তারপরে ওতে পটল আর আলুটা যেটা আমি ভেজে রেখেছিলাম আগে সেটা দিয়ে দিলাম। দিয়ে এই তো নেড়ে চেড়ে খুব ভালো করে একটু কষতে হবে, কারণ তিলের না একটু কাঁচা গন্ধ বেরোয়। এটা পোস্ত নয় যে একটুতেই হয়ে যাবে, বা কাঁচা হলেও খেতে ভালো লাগবে, তিলটা কাঁচা খেতে ভালো লাগে না। সেই জন্য একটু খুব ভালো মতো করে কষাতে হবে। যখন দেখবে মশলাটা একদম আলু আর পটলের গায়ে খুব বেশিভাবে একদম মাখো মাখো হয়ে গেছে, তখন একটু গরম জল দিয়ে দেবো। আর রান্নাতে গরম জল ইউজ করলে টেস্টের কোনো হেরফের হয় না, ঠান্ডা জল ইউজ করলে একটু টেস্টটা হেরফের হয়। একটু গরম জল দিয়ে দিলাম, তারপরে এই ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব, ব্যাস রেডি হয়ে গেল। আর কিছুই না, গরম ভাতের সাথে একবার মেখে খাবেন। আর পটলের রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন কীরম লাগে, আমার তো দারুণ লাগে। আর কীরকম পটলের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন, তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। এই তো গরম ভাতে এবার দিয়ে দিলাম, মেখে খেয়ে নাও। আর দারুণ টেস্ট, গরমকালে একদম সুন্দর একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের কোনো একটি নতুন ভিডিওতে। টাটা।